স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি কলেজে যেতে হবে না? স্কুল কলেজ থেকে তো মেসেজ এসেছে যে 21 তারিখে যেতে হবে। তোমরা আজকে ক্লাস শেষ হবে কয়টায় বলো তো? 11টায় স্যার। প্র্যাকটিক্যাল নেই তোমাদের? স্যার ক্লাস 1টায় শেষ হবে, প্র্যাকটিক্যাল ক্লাস সহ 1টায় শেষ হবে। প্র্যাকটিক্যাল স্যার হ্যাঁ বলো। হিউম্যানিটিসের 11:40 শেষ হবে। 11:40 হচ্ছে ক্লাস আনুষ্ঠানিকভাবে শেষ হবে, তারপর প্র্যাকটিক্যাল আছে। আজকে কি প্র্যাকটিক্যাল আজকে? আচ্ছা রুটিন জানো না, আমি দেখে বলি। আজকে তোমাদের মানডে বায়োলজি আজকে না? জি স্যার। আচ্ছা তাহলে তোমরা যেটা করবে সেটা হলো কলেজে তোমরা যাবে, ক্লাস শেষ করে তারপরে কলেজে চলে যাবে আর কি। তোমাদের বাসা কি অনেক দূরে আছে কারো? জি স্যার। জি জি স্যার আছে, আমার বাসা অনেক দূরে। কোথায়? ঈশার বাসা কোথায়? স্যার আমার বাসা হচ্ছে রায়েরবাগ। রায়েরবাগ? রায়েরবাগ মানে যে হাজারীবাগের ওইদিকে রায়েরবাগ? উম, না না স্যার ওদিকে না, যাত্রাবাড়ি শনি একটার পরে যে রায়েরবাগ পড়ে ও সেটা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অনেক দূর। আচ্ছা আমি একটা কাজ করি তোমাদের, সেটা হলো অ্যাসাইনমেন্ট যেটা, ওইটা নেওয়ার জন্য যেতে হবে। তো অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে আমি, তোমরা তো মনে হয় পেয়েছো অনলাইনে না? নাকি আমার গ্রুপে শেয়ার দেওয়ার দরকার আছে? না স্যার পাইনি তো। আচ্ছা পেয়েছো কে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্টটা কি তোমাদের মানে হাতে আছে কারো কাছে? না স্যার। আচ্ছা তাহলে আমি কি গ্রুপে কি শেয়ার করে দিব? স্যার দিলে ভালো হয়। স্যার আমরা বলো। তো জানি না কি কি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট। আচ্ছা বুঝতে পেরেছি। তোমরা কি গ্রুপে এখন একটু এক নজর চোখ বুলাতে পারবা? তাহলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারবো আর কি।
আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দিয়েছে হচ্ছে বাংলা, আর হচ্ছে গিয়ে কমার্সের জন্য হচ্ছে অ্যাকাউন্টিং, আর সায়েন্সের জন্য প্রবাবলি ফিজিক্স দেওয়া হয়েছে আর কি। স্যার আমি একটা বলো ঈশা, বলো। স্যার আমরা অ্যাসাইনমেন্ট না হয় অনলাইন থেকে বা হচ্ছে আপনি দিলে এটা পাবো, কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর যে কভার পেজটা তো কলেজ থেকে দেওয়া লাগবে, সো ওই জন্য তো আমাদের কলেজে যেতে না, কাভার জি স্যার। পেজটা কাভার পেজটা কলেজ থেকে দিবে না। কাভার পেজে কি লিখতে হবে ওইটা একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিব, তোমরা নিজেরাও জানো। শুধুমাত্র তোমাকে জানতে হবে যে কাভার পেজের মধ্যে যেমন সাবমিটেড টু, কার কাছে তুমি সাবমিট করবে আর কি, কেমন? যেমন ধরো ফিজিক্সের টিচার দুজন আছেন, কিন্তু তুমি কার কাছে সাবমিট করবা, এইটা মনে করো যে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিব আর কি, একটা তালিকা দিয়ে দিব। ওইটা দেখে তোমরা অ্যাসাইনমেন্টটা তোমরা মানে কভার পেজটা তোমরা রেডি করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো কভার পেজ কিভাবে লিখে, তোমরা কি জানো এটা? জি স্যার। মানে সবাই জানে কিনা? সবাই স্যার জানে কিনা সেটা তো বলতে পারবো না, আমার কিছুটা আইডিয়া আছে। জি স্যার, ঠিক আছে, আমি বাকিদেরটা বলতে পারছি। মানে যারা জানে না তারা একটু বলবে না বাকিদেরটা। স্যার আপনি দেখা স্যার দিলে আমরা ভালো হয়। বেসিকটা জানি, কিন্তু আপনি দেখায় দিলে ভালো হতো। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই চ্যাট বক্সে হাজিরাটা দিয়ে দাও। হ্যাঁ, মনে হচ্ছে লেখা অনেক ঘোলা, তাই না? তোমরা গুগল করলে আসলে অনেক কিছু পেয়ে যাবা। তোমরা কি দেখতে পাচ্ছ আসলে? জি স্যার। আচ্ছা, মনে করো এইটা একটা অ্যাসাইনমেন্ট আর কি। আহ, এখানে যে তোমার কভার পেজ, সাবজেক্ট নেম রাইট হিয়ার, মানে এক একজন এক ওয়ালাইকুম এক স্যার। ভাবে ওয়ালাইকুম আসসালাম, এক একজন এক এক ভাবে লিখে তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দেই, সেটা হলো তোমরা শুরুতে যে কাজটা করবে সেটা হলো এই উপরে, কেমন একদম উপরে যেখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট নেম বলেছে, এখানে তোমরা একদম কার্ভ করে সুন্দর করে এইখানে কার্ভ করে এরকম বাঁকা করে কলেজের নামটা লিখবা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাঝখানে লিখবা বুয়েট ক্যাম্পাস ঢাকা, এটা লিখবা মানে উপরে। এটা জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি আর কি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। যদি পারো তারপরে এখানে একটা লোগো দিতে পারো, মানে আমাদের কলেজের লোগো। আমি গ্রুপে শেয়ার দিয়ে দিব না হয়।
সেটা তোমরা দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তারপরে তুমি এখানে বলছো না যে সাবজেক্ট নেমটা তুমি লিখবা, তখন তুমি লিখবা হচ্ছে সাবজেক্ট অমুক, একটা সাবজেক্টের নামটা লিখবা। এখন টপিকসটা কি তোমার? অ্যাসাইনমেন্ট অন রাইট অ্যাসাইনমেন্ট নেম। তোমাকে যে নামে তুমি দেখবা যে কি নামে তোমাকে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছে আর কি, অ্যাসাইনমেন্টের নামটা তুমি দিলা, কোন টপিকস এর উপর করতে দিয়েছে দেওয়ার উপরে এইটা হলো জরুরি। যেমন ধরো সাবমিটেড টু, কার কাছে তুমি সাবমিট করছো আর কি, তখন তুমি হচ্ছে টিচারের নামটা লিখবা। যেমন ধরো বাংলা টিচার আছে দুইজন, ইফফাতারা দোলা, আরেকজন হচ্ছে ফয়জুন্নেসা জাহান। তো ধরো এই অ্যাসাইনমেন্ট 1 তোমাকে জমা দিতে হবে কার কাছে, এই টিচারের নামটা তোমার জানতে হবে, টিচারের পদবিটা জানতে হবে, যেটা জরুরি। টিচারের নাম এবং টিচারের পদবি, এটা তুমি জাস্ট শুধু লিখবা এখানে যে ধরো টিচারের নাম লিখলা যে ফয়জুন্নেসা জাহান, ডেজিগনেশন লেকচারার ইন বাংলা, অথবা ব্র্যাকেটে লিখে দিলে বাংলা, যে ডিপার্টমেন্ট লিখে দিলে আর কি। হ্যাঁ, এরপরে আসতেছে হচ্ছে তোমারটা সাবমিটেড বাই। এবার তোমার নাম লিখবা, তোমার রোল লিখবা, ঠিক আছে, সেকশন লিখবা, এই তো এই পর্যন্ত লিখে দিবা আর কি। তো আমার মনে হয় আর তেমন কোনো কিছু দরকার নেই। এটা সুন্দর করে অনেকে অনেক সুন্দর সুন্দর মানে কালার করে আর কি, ঠিক আছে। তোমরা কভার পেজে চারপাশে তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারবা, কালার করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমরা কতটুকু বুঝতে পেরেছো জানি না, এমনি তোমরা গুগল করলে স্যার একটা প্রশ্ন ছিল। শিওর তোমরা অনেকগুলা পেয়ে যাবা এরকম আর কি, মানে অনেকগুলো স্যাম্পল পাবা, এখান থেকে তুমি একটা নিতে পারবা চাইলে। বলো বলো। স্যার কভার পেজটা কি প্রিন্ট করা থাকবে না নিজেরা হাতে কলমে? নিজে হাতেও করতে পারো, প্রিন্টও করতে পারো। এটা কভার না, এটা হচ্ছে কাভার। দেখে আসলে মনে হয় আচ্ছা, সিও, cover। দেখে মনে হয় কভার, কিন্তু আসলে এটা কাভার। মোবাইলেও আচ্ছা, স্যার। আমরা মোবাইল কিনি যখন বলি যে আমরা ব্যাক কভার, নো নো ব্যাক কভার, এটা ব্যাক কাভার। সবসময় এটা কটা Okay, sir. কা হবে আর কি। যেমন আমরা বলি কারেকশন নাকি করেকশন বলি, কি বলি বলো তো, কারেক্ট না করেক্ট? Correction, কারেক্ট। correction. তাহলে সিও তো কত বলি না, কা বলি। হ্যাঁ, খেয়াল রাখবে আর কি। Okay, sir. কিন্তু আবার কলেজের ক্ষেত্রে কিন্তু আবার কলেজ না, কিন্তু সিও যে স্যার সিও, তাহলে কা হবে না স্যার। কেন? বলো। স্যার আজকে কলেজ থেকে যে আমরা যে কালেক্ট করবো স্যার, আমরা এগুলো কি কালেক্ট করবো স্যার? মানে বলেছে অ্যাসাইনমেন্ট কালেক্ট করতে। কি কি কালেক্ট করবা? তোমাকে তো তুমি নিজেই বলতেছো স্যার অ্যাসাইনমেন্ট কালেক্ট করতে বলেছে, আবার বলতেছে যে স্যার কি স্যার কালেক্ট করবো। অ্যাসাইনমেন্ট তো কালেক্ট করতে বলেছে, মানে অ্যাসাইনমেন্টের মানে কি জিনিসটা আজকে দিবে স্যার, মানে কিভাবে অ্যাসাইনমেন্টটা করব সেটা বলে দিবে, সেটা ওটা জানতে চাচ্ছিলাম কোয়েশ্চেন স্যার। দিবে, কিসের উপর অ্যাসাইনমেন্ট করবো ওই কোয়েশ্চেনটা। বুঝতে পেরেছি। তোমাদের হচ্ছে আহ তোমরা আসলে কেউ কখনো করো নাই, তো ওই জন্য তোমাদের একটু প্রবলেম হচ্ছে আর কি। আর বলো। আমাদের তো কমার্স 11টা বাজে ক্লাস শেষ হয়ে যাবে, তাহলে কি আমরা 11টা বাজে কলেজে চলে যাব? অবশ্যই তোমরা 11টা বাজে কলেজে চলে যাবা। স্যার আমাদের কি প্রত্যেক সপ্তাহে গিয়ে প্রত্যেক সপ্তাহে আনতে হবে নাকি একবারে দিয়ে দিবে অ্যাসাইনমেন্টের যে পেপারটা? তোমাদের প্রত্যেক সপ্তাহে গিয়ে অ্যাসাইনমেন্ট আনতে হবে আর কি। স্যার আমার কাছে পারঙ্গের, আমি প্রত্যেক সপ্তাহে 2বার যাব। কলেজ খোলা থাকলে তোর প্রত্যেক সপ্তাহে 5 বার আসতে হতো। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ, যাদের বাসা দূরে তারা কখন আমরা বের কি হবে? নির্দিষ্ট টাইমে যে জমা দিতে হবে নাকি, মানে আগে পিছু হলে কিছু হবে না? নির্দিষ্ট দিনে না গেলে তুমি তো টিচার পাবা না, তখন তো তোমার তো টিচার লাগবে। জি স্যার, বুঝতে পারছি। তোমরা এত অনলাইনে থাকো, এত কিছু করছো, কিন্তু তোমরা মানে ইয়াটাই অ্যাসাইনমেন্টটাই দেখো নাই এখন পর্যন্ত। আচ্ছা দেখো তো দেখা যাচ্ছে কিনা, দেখা ক্লিয়ার কিনা।
2022 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ সবাই? একটা স্ক্রিনশট দিও তো। এইটাই তোমাদেরকে প্রিন্ট করে দেওয়া হবে কলেজ থেকে আর কি। এখানে বলেছে 2022 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। তো বিষয় দিয়েছে হচ্ছে বাংলা। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো কি কি বিষয় তোমাদেরকে দিয়েছে। তো এখানে শিখন ফল দরকার নেই। অ্যাসাইনমেন্টটা কি দেখো, অ্যাসাইনমেন্টের ওই যে ওখানে বলেছে না যে অ্যাসাইনমেন্টের নাম, বিষয়ের নাম হচ্ছে বাংলা, আর অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে এক্স্যাক্টলি অপরিচিতা গল্প এবং পরত একজন বাস্তব স্যার, বাস্তব, তারপর দৃষ্টান্তের ভিত্তিতে, তারপর হচ্ছে নারীর এগিয়ে, তারপর চলার সহায়ক ভূমিকা সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। মাশাআল্লাহ, এইটা হলো তোমার টপিকস আর কি। হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্টের টপিকস এটা। তো এইটা দিয়েই তোমাকে কি করতে হবে, মূল অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। শিখন ফলের চিন্তা বাদ দাও, নির্দেশনাটা তুমি দেখবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নির্দেশনাটাই দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমাকে কি কি করতে হবে আসলে। এখানে নির্দেশনায় আমি যদি একটু বড় করতে পারি কিনা, আর বড় তো হয় না, না হয়েছে। আচ্ছা, নির্দেশনায় কি করতে বলেছে, অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। আচ্ছা, এগুলো নির্দেশনা দিয়েছে। তোমাকে অপরিচিতা এটা কি পড়িয়েছেন আমাদের টিচাররা, ম্যাডামরা কি পড়িয়েছেন? জি স্যার। তাহলে তো তোমাদের জন্য মানে কঠিন হবে না আর কি। এই যে এইগুলো তোমরা সুন্দর করে করবা আর কি। হ্যাঁ, কি কি কাজ দিয়েছে এইগুলো তোমরা গুছিয়ে করবা করে। আর অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের কিছু টেকনিক আছে, একটু বলি। সেটা হলো অফসেট পেপারে করতে হবে। অফসেট পেপার যেটা তোমরা ওই এক বক্স পাওয়া যায়, ওখানে 500 থাকে, একবারে কিনে নিবা। অনেক অ্যাসাইনমেন্ট করতে হবে তোমাদের, ঠিক আছে? অনেক অ্যাসাইনমেন্ট দিবে। তো সেগুলো হচ্ছে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট সবসময় সিঙ্গেল পেজে করতে হয়। মানে হচ্ছে এতগুলা পেজ নিবা, উপরের পেজে লিখবা, পেছনের পেজে আর লিখবা না অ্যাসাইনমেন্ট। তুমি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। মানে খাতা যেরকম কি খাতায়? স্যার আমাদের প্র্যাকটিক্যাল খাতা। হ্যাঁ হ্যাঁ, ওরকম ধরতে পারো আর কি। আচ্ছা, তোমাদের এই যে ফিজিক্স দেখো তো, এইটা একটা স্ক্রিনশট তোমরা চাইলে নিতে পারো আর কি। ফিজিক্সের যে টপিকস দিয়েছে এইটার উপরে তোমরা করতে পারো। আচ্ছা, তাহলে সায়েন্সের জন্য বাংলা আর হচ্ছে ফিজিক্স দিয়েছে আর কি। হ্যাঁ স্যার, এইগুলা তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা কি একটাও করেছো এখন পর্যন্ত? না স্যার, আমাদের কাজে এটা প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট। তোমরা পরের মানডেতে আবার এটা জমা দিয়ে দ্বিতীয় সপ্তাহটা নিয়ে যাবা, তারপরের মানডেতে আবার জমা দিয়ে তৃতীয় সপ্তাহটা নিয়ে যাবা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটু দেখো এখন। আর্টস এর জন্য দিয়েছে পৌরনীতি ও সুশাসন। তারপরে হচ্ছে তোমার এখানে আছে অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি। তারপরে আছে হচ্ছে যুক্তিবিদ্যা। মানে যার যে সাবজেক্ট আছে মনে হয় একটা করে করতে হবে আর কি। এখানে কি সাবজেক্ট আছে, হিসাব বিজ্ঞান। কমার্সের একটা, মানে বাংলার সাথে একটা করে পড়া লাগবে আর কি। শেষ। তাহলে কি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা এখান দিয়ে, বলো তো আমাকে একটু। স্যার, কমার্সেরটা অ্যাকাউন্টিং ওটাও তো দিছিল, ওটা দেখানি। হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছো তো, দেখালাম আমি। স্যার Commerce আরেকবার এর? একটু দেখান, আমি স্ক্রিনশট নিয়ে নেব। এই যে নিয়ে নাও। স্যার, আমাদের accounting। ইকোনমিক্স একটু দেখান। দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি। তোমরা আর্টস এবং কমার্সের মেয়ের 11:40 ক্লাস শেষ হয়ে গেলে একদম ডিরেক্ট কলেজে চলে যাও, একটু ঘুরে আসো। কতদিন ধরে যাও না তোমরা? জি স্যার, আসবো।
স্যার তাহলে আমরা সায়েন্সের মেয়েরা কি করবো? আমরাও তো অনেকদিন ধরে যাই। অবশ্যই তোমরা যাবা, সায়েন্সের মেয়েরা। তোমাদেরকে যদি আমি অ্যাসাইনমেন্টটা দেখি যে অন্য কোনো দিন ব্যবস্থা করা যায় কিনা, যেদিন ক্লাস থাকে না, আই মিন বৃহস্পতিবার, সেই দিন দেওয়া যায় কিনা এটা ভাবি আর কি। তো সায়েন্সের মেয়েরা যেটা করবে সেটা হলো তোমরা ক্লাস টিচারের সাথে কমিউনিকেট করবে যে ম্যাডাম আমরা আসতেছি, তোমরা হচ্ছে ক্লাস শেষে 1টা বাজে ক্লাস শেষ হবে না, আবার খাওয়ার ব্যাপার আছে, কিভাবে তোমরা যাবা আর কি। যাই হোক, তারপর চেষ্টা করবে আর কি যাওয়ার জন্য। স্যার আমাদের এই অ্যাসাইনমেন্টটা প্রতি শনিবার করা যায় না? স্যার ক্লাস শেষ করে যে নিয়ে আসতাম, কারণ স্যার বৃহস্পতিবার মানে আমাদের যাদের বাসা আচ্ছা দূরে আচ্ছা, বুঝতে পেরেছি। প্রচুর জ্যাম পড়ে স্যার, আমাদের আসাটা খুব কষ্টকর হয়ে যায়। শনিবার দিনই তো একটা বাজে শেষ হয় আমাদেরও, আইসিটি ক্লাস চলে। স্যার মঙ্গল স্যার সোমবারই ঠিক আছে। হ্যাঁ স্যার, সোমবার ঠিক আছে। না স্যার, বৃহস্পতিবার করে দেন, কারণ ওদিন কলেজ অফ কোনো অনলাইন ক্লাস না, আমাদের সবার জন্য ইজি জি হবে। স্যার, এটাই ভালো হবে। মেয়েরা শুনো, আমি যেদিনই দেই, শনিবার দেই, রবিবার দেই, সোমবার দেই, তোমাদের ওই ক্লাসের একটা হ্যাসেল থাকবেই, সবই ম্যানেজ করে যেতে হবে। আরেকটা সহজ রাস্তা দিয়ে দিই তোমাদের, ঠিক আছে? বলবো তোমাদেরকে, মানে জি সহজ স্যার, আরেকটা বলেন। রাস্তা তোমাদেরকে। জি স্যার। আচ্ছা, জি সেটা স্যার। শোনো, সহজ রাস্তাটা কি। তোমরা এখন ক্লাস করতেছো না? জি স্যার। তোমরা এখন ক্লাস করছো, তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা সুন্দর করে ক্লাস চলাকালীন সময়ে তুমি ক্লাস করবে, কিন্তু তোমার হয়ে কাউকে কলেজে পাঠাবে। সেটা হতে পারে তোমার বাবা, মা, বোন, ঠিক আছে? তোমার ইটা দিয়ে ওই পেমেন্ট স্লিপের যে একটা রসিদ আমরা দেই আর কি, ওটা ডকুমেন্ট হিসেবে নিয়ে যাবে যে হ্যাঁ আমার মেয়ে ওর আমার ভাতিজি, ঠিক আছে? কাউকে তুমি পাঠালে আর কি, তাহলে কি হবে তোমারটা মানে গ্রহণ এবং হচ্ছে বিতরণ, মানে এইটার থেকে ঝামেলা থেকে তুমি বেঁচে গেলে। আমি সায়েন্সের মেয়েদের জন্য বলছি। আমি এখন টিচারদের সাথে একটু কথা বললাম, যে হারুন স্যার ফোন দিয়েছিলেন কলেজ থেকে, স্যার কলেজে আসেন, তোমাদের ক্লাস টিচার কলেজে আসেন। আমি বলেছি আমার মেয়েদের ক্লাস শেষ হবে 1টায়, 1টার পরে অনেকেই আসবে, টিচাররা যেন এরপর উপস্থিত থাকে আর কি। হ্যাঁ, সো তোমরা ক্লাস শেষ হলে তোমরা চলে যেও। তোমাদেরকে বাংলা ম্যাডাম যেহেতু থাকবেন, বাংলায় কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো করবে তোমাদেরকে একটু বলে দিবে আর কি, ঠিক আছে? আর তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট করার জন্য তোমাদের টিচারদের সহযোগিতা নিবে। যেমন হিসাব বিজ্ঞান টিচারকে তোমরা ফোন দিবে, হ্যাঁ, দরকার মনে করলে। যে হিসাব বিজ্ঞানের স্ক্রিনশট নিয়েছো? স্যার শেষ। আচ্ছা, অর্থনীতিটা বের করে দিতে বললো যেন কে। তোমরা ইয়া করবা, সেটা হলো এই যে অর্থনীতিটা স্ক্রিনশট নাও। তোমরা অবশ্যই অবশ্যই টিচারদের সাথে কমিউনিকেট করবে যে তুমি বা যে বুঝো না, যে স্যার বা ম্যাডাম আমি বুঝতেছি না, এটা কিভাবে করে করব। সব টিচারদের নাম্বার তো তোমাদের কাছে আছে না? হ্যাঁ স্যার, সবারটা তো নাই। আচ্ছা, টিচারদের কাছে নাম্বার যদি না থাকে আমাকে একটু মেসেঞ্জারে নক দিও, আমি তোমাদের একজনকে দিব, তোমরা গ্রুপে শেয়ার করে দিও, ঠিক আছে? গ্রুপে শেয়ার করে দিলে সব টিচারের ফোন নাম্বারটা সবাই জানলা, তাহলে প্রয়োজনে টিচারদের সাথে তুমি কমিউনিকেট করতে পারলে আর কি। স্যার নিয়েছি। টিচারদেরকে ফোন দিলে একটা কমন সেন্স রাখবা, সেটা হলো ফোন দেওয়ার আগে টাইম টেবিলটা, যেটা খুবই জরুরি। আজকে একটু মানে পড়ানোর মানে একটু পরেই শুরু করছি আসলে, মানে প্রয়োজনীয় কথাগুলি বলছি। আমার মেয়েরা, আমি জানি যে তোমরা অনেক স্মার্ট, অনেক স্মার্ট, কিন্তু কেউ কেউ আছে হচ্ছে মানে ওভার স্মার্ট, আবার ওভার স্মার্টনেসও আবার ভালো না। হ্যাঁ, ফোন করার আগে একটু ভেবে ফোন দিবে। যেমন ধরো সোয়া 1টার পর থেকে 2টা বা 2:30 এর ভিতরে ফোন না দেওয়াই বেটার, কারণ একটা সময় হচ্ছে তোমার লাঞ্চ ব্রেক, নামাজের ব্রেক, ওখানে সবাই মানে গোসল করবে,
নামাজ পড়বে, খাবে। সো এই টাইমটা অ্যাভয়েড করবা। মানে দুপুর 1টা থেকে বিশেষ করে 1টা থেকে 2টার মধ্যে তো ফোন করা একদমই ঠিক না, কারণ এই সময়টা একদমই ঠিক না। এগুলা খেয়াল রাখবা। তারপর হচ্ছে তোমার আসরের নামাজের টাইম কখন, নামাজের টাইমগুলো অ্যাভয়েড করবা। বিশেষ করে মাগরিবের টাইমটা, এখন যেহেতু মাগরিবের আজান দেয় হচ্ছে 6টা 50-এ, কমন সেন্স রাখবা যে আজান থেকে মিনিমাম 15 মিনিটস হচ্ছে নামাজের জন্য ব্রেক। এই টাইমগুলো অ্যাভয়েড করবা। রাতে খুব বেশি দরকার না হলে রাত 10টার পরে ফোন করবা না, ঠিক আছে? আর ফোন করে অনেকেই মানে ভালো করে নিজের পরিচয়টাও দিতে পারো না। মানে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি আর কি। স্যার আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এটা কোনো পরিচয় হলো? সুন্দর করে তোমার নাম বলবে, হ্যাঁ, তুমি সেকশন বলবে যে স্যার আমি আপনার কলেজের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্রী, আমার নাম অমুক, আমার রোল হচ্ছে এটা, আমি সায়েন্সে পড়ি। সুন্দর করে নিজের পরিচয়টা দিতে হবে। মানে যারা একদমই নতুন, অপরিচিত, যাদেরকে চিনি তাদেরকে তো মানে চিনি আর কি। আমার মেয়েরা যারা মানে আমার স্কুল থেকে পাশ করেছে তাদের তো মানে কণ্ঠস্বর মানে শুনলেই বোঝা যায় আর কি যে আসলে কে, ম্যাক্সিমাম দেরি। তো তোমরা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে তোমাদের সুন্দর করে পরিচয়টা দেওয়া দরকার। কেমন? আবার অনেকে তোমরা অনেকজনকে নাম্বার দাও, আমার নাম্বারটা কালকে একজন ফোন দিয়েছে, সে ফরিদপুর থেকে, মানে আমাকে ফোন দিয়ে রীতিমতো ইনকোয়ারি শুরু করছে আর কি যে আমি ওখানকার টিচার কিনা, আমার ওখানকার সভাপতি কে, কেন আমি এত তথ্য দিতে যাব, আপনাকে আমি চিনি না। আমি আপনার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার আপনার কলেজের একটা মেয়ের কাছ থেকে আমি পেয়েছি আর কি। তো কলেজের মেয়ের কাছ থেকে পেয়েছেন, তোমরা যাকে নাম্বার দাও কোনো অসুবিধা নেই, প্রয়োজনে তো ফোন করতেই পারেন। অ্যাটলিস্ট তো বলবে যে হ্যাঁ আমি ঈশার চাচা, আমি আপনার স্টুডেন্ট ঈশার চাচা, ঈশার কলেজে পড়ে, আমি ফোন দিয়েছি। সে স্টুডেন্টের নামও বলবে না। তো এগুলো যেন না হয়, এগুলো একটু খেয়াল রাখবা আর কি। হ্যাঁ, টাইমটা একটু খেয়াল রেখে ফোন দিয়ে সুন্দর করে তুমি অ্যাপ্রোচ করো তোমার দরকার, দেখবে যে তোমার সব প্রবলেম ইনশাল্লাহ সলভ করে দিয়েছেন আর কি। আমাদের টিচাররা অত্যন্ত আন্তরিক, আমি বিলিভ করি তোমাদের যে কোনো প্রবলেম টিচারদের কাছে তোমার সহায়তা পাবা। যেহেতু প্রথম একটা অ্যাসাইনমেন্ট করছো, কিছুটা তোমাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। যে কোনো অ্যাসাইনমেন্ট, ধরো বাংলা করবে, তুমি বাংলা টিচারের সাথে কমিউনিকেট করবে। আমি তোমাদের নামের তালিকাটা ইনশাল্লাহ আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তোমরা বাংলা অ্যাসাইনমেন্টটা কোন টিচারের কাছে জমা দিবে, অর্থনীতি কোন টিচারের কাছে জমা দিবে, আমি সেটা একটা তালিকা তৈরি করে তোমাদেরকে আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি আমি নিজেই গ্রুপে দেওয়ার চেষ্টা করবো যে সো দ্যাট তোমাদের কোনো প্রবলেম না হয়। তোমাদের গত সপ্তাহে বলেছিলাম যে প্রত্যেকের ছবি অ্যাড করার জন্য, কিন্তু এখনো তোমরা সেটা অনেকেই করোনি। তাহলে বাইরে থেকে যদি কেউ জয়েন করে, তাহলে আমি কি করে বুঝবো যে এটা আমাদের কলেজের মেয়ে নাকি বাইরের কোনো ফেক আইডি? তোমরা যদি কথা না শুনো, তাহলে আমি কি একটা একটা করে আইডি রিমুভ করবো এখান থেকে, নাকি তোমরা ছবি ইউজই করো না? মানে ফেসবুকে কোনো ছবি দাও না, বাইরে কোনো ছবি দাও না নাকি? আমরা স্যার আমার জুমে লক করা যাচ্ছে না। আমরা যারটা প্রবলেম সেটা অন্য জিনিস। আমি কিন্তু আমারটাও তো লগইন হয় না। এরকম আচ্ছা শুনো, সবারটাই হবে। তোমরা যারা এক্সপার্ট আছে তাদের হেল্প নাও, বাসায় কেউ কেউ থাকলে হেল্প নাও, আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকলে হেল্প নাও, সবকিছুই করা যায়। আরো যদি মানে জরুরি মানে সর্বশেষ যদি মনে হয় যে তুমি পারছই না, তাহলে আমাদের মনিরুল স্যারকে কল দিবা আর কি। হ্যাঁ, উনি কম্পিউটার বিশেষজ্ঞ আর কি, ঠিক আছে? উনি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের মনিরুল স্যার, আইসিটি, বুঝতে পেরেছো? তুমি যে কোনো বিষয়ে অ্যাটলিস্ট এই কম্পিউটার রিলেটেড অথবা প্রযুক্তি রিলেটেড বিষয়ে তুমি মনির স্যারকে কল দিবা। আশা করি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর কি। তো যারা অ্যাড স্যার আমি একটা কথা বলি। শুনো, যারা অ্যাড করতে পারো তারা অ্যাড করে ফেলো আর কি। হ্যাঁ, ছবি তারা অ্যাড করে ফেলো। আচ্ছা, কে বলতে চাইলো বলো? স্যার আমি লাইবা। স্যার আমি এখন কি করবো স্যার? আজকে তো অর্থনীতিতে অ্যাসাইনমেন্ট আছে। তুমি কি করবো? মানে অ্যাসাইনমেন্ট নিয়ে আসবা গিয়ে? আমি নিয়ে আসবো স্যার, আমি অর্থনীতিটাও নিয়ে আসবো। তোমার অর্থনীতি সাবজেক্ট আছে, তুমি অর্থনীতি নিবা না? অবশ্যই নিবা। মানে তোমার একসাথে স্যার তাহলে 3টা কয়টার হয়ে গেল। মধ্যে যেতে হবে তাহলে? বুঝি হ্যাঁ নাই। স্যার, তাহলে কয়টা বাজে যেতে হবে? কয়টা বাজে স্যার তাহলে যেতে হবে? তোমার ক্লাস শেষ হয়ে যাবে 11টা 40-এ, তাই না? জি স্যার।
তুমি যে এখন ক্লাস শেষ হওয়ার পরে 20 মিনিট ব্রেক থাকবে না, এই ব্রেকে তুমি রেডি হয়ে যাও, রেডি হও। পরের ক্লাস করার পরে 20 আচ্ছা মিনিট স্যার। ব্রেক থাকবে, ওই 20 মিনিটে তুমি ব্রেকফাস্ট করবা, অথবা এই 20 মিনিটে ব্রেকফাস্ট করো, পরে 20 মিনিটে রেডি হবা, 11:40 ক্লাস শেষ হলে 11:45 রিক্সা উঠবা, 12টা বাজে তুমি কলেজের গেটে চলে আসবা। আরো শিখিয়ে দিব, মানে আরো বলবো স্যার বিস্তারিত। 1টা বাজে যেতে পারবো না। না না স্যার 1টা বাজে যেতে পারবো না। হ্যাঁ 1টা বাজে যেতে পারবা, তবে টিচারদের সাথে যোগাযোগ করে যাও, তোমার ক্লাস টিচারকে ফোন দিয়ে যাও একটা। ওকে স্যার, ঠিক আছে স্যার। ইবন ম্যাডামকে একটা কল দিয়ে যাও। আচ্ছা এখন তাহলে আমরা একটু পড়ালেখায় যাই আর কি। হ্যাঁ, টাইম তো আছে মাত্র 10 মিনিট। আচ্ছা, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কারো অ্যাসাইনমেন্ট নিয়ে বা আর কলেজে যাওয়ার বিষয়ে? আমাদের একদিন যেতেই হবে, একদিন মানে হচ্ছে সেটা স্যাটারডে হোক আর মানডে হোক, যেদিনই হোক তোমাদের কিন্তু এই হ্যাসেলটা হবেই, মানে ক্লাসের একটা ঝামেলা থাকবেই। ঠিক আছে, যাদের বাসা দূরে, আমি আবার বলছি, যাদের বাসা দূরে, অনেক দূরে, মানে ঢাকার বাইরে আছো, তারা সবাই অ্যাসাইনমেন্ট করবা, করার পর এটাকে পিডিএফ করা যায়, পিডিএফ করে তোমার ওই টিচারকে মেইল করে দিবা, এটাও করা যায়, শিখে নিবা আর কি। পিডিএফ করে একটা ফাইল তৈরি করবা, একটা ফাইল তৈরি করে সেটা তোমরা হচ্ছে ধরো বাংলা টিচারেরটা পাঠাবা। হ্যাঁ, বাংলা টিচারকে কল করে বাংলা টিচারের মেইল আইডিটা নিয়ে নিবা, নিয়ে তোমরা হচ্ছে পাঠিয়ে দিবা, ম্যাডামকে মেইল করে দিবা, তাহলে ঢাকার বাইরে যারা আসো তাদের জন্য হয়ে গেল। তারপরে যখন তোমরা আসবা একসাথে 5টা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিলে অসুবিধা নাই, কিন্তু সময় পিডিএফ করে মেইল করে দিবা। যে ফার্মগেট আছো, যদি মনে করো যে আমার আসতে স্যার কষ্ট হচ্ছে, আমি পরে আসবো 2 সপ্তাহ পরে, সেও তুমি জমা দিতে পারবা, কিন্তু তোমাকে যে অ্যাসাইনমেন্টটা করবা সেটাকে পিডিএফ করতে হবে, পিডিএফ করে সেটা পাঠাতে। তোমরা বুঝতে পারছো পিডিএফ জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, এটাকে তুমি ছবি তুলে এটাকে তুমি মানে ওয়ার্ড ফাইলটাকে তুমি পিডিএফ এ কনভার্ট করবা, কনভার্ট করে সুন্দর করে একটা ফাইল বানিয়ে তুমি সেটা সেন্ড করে দিতে পারবা। শুনো, এই চান্সে এত কিছু তোমরা শিখে যাবা প্রযুক্তি রিলেটেড, চিন্তাও করতে পারবা না। কখনো ভেবেছো যে এরকম জুম ক্লাসে জয়েন করে ক্লাস করতে পারবা? কখনোই ভাবো নাই, কিন্তু সেটা কিন্তু হচ্ছে। সো অসম্ভবকে তোমরা সম্ভব করতে পারবা আর কি। শুধু কি অসম্ভবকে সম্ভব করবে অনন্ত জলিল? তোমরাও পারবা। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের পড়ালেখায় আর কি। তো তোমরা তাহলে আজকে আমি টিচারকে বলে দিব, তোমরা কি 1টার পরে যাবা? অনেকেই যাবা অ্যাসাইনমেন্টটা আনতে? তোমাদের জন্য কিন্তু ফটোগুলো স্যার। রেখে দেওয়া হয়েছে। জি স্যার। আমি যাবো 1টার পরে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি টিচারদেরকে স্যার বলে। শুধু একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো, শিওর। একটা না 10টা রিকোয়েস্ট করো তুমি। স্যার যারা আমরা ঢাকার ভিতরে আছি কিন্তু বাসাটা একটু দূরে, স্যার তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় যদি আপনি বৃহস্পতিবার মানে অ্যাসাইনমেন্টটা রাখেন স্যার, কারণ আমাদের বৃহস্পতিবার প্রচন্ড জ্যাম থাকে স্যার, তো আসা যাতায়াতটা একটু বেশি প্রবলেম হয়ে আচ্ছা, যায়। বৃহস্পতিবার রাখবো না, কবে রাখবো ঈশা বলো? মারিয়াম। স্যার বৃহস্পতিবার ছাড়া যে কোনো বার কোনো প্রবলেম হবে না, বাট বৃহস্পতিবারটা স্যার প্রচন্ড জ্যাম থাকে, বৃহস্পতিবার তো দিন তো কলেজের বাইরে অনেক প্রবলেম হয়ে তোমার যায়। কথা স্যার আমি লিখে দিলাম। তো স্যার ওই দিন কোনো ক্লাস নাই স্যার, তাহলে তো এটা নিয়ে অতটা প্যানিকের কিছু না, কিন্তু বাকি যে কয়টা দিন সেই কয়দিন আমাদের ক্লাস থাকে, বিশেষ করে আমাদের সায়েন্সের মধ্যে স্যার আমাদের প্র্যাকটিক্যাল থাকে, আমরা প্র্যাকটিক্যাল বাদ দিয়ে গেলে তো আমাদের প্রবলেম তোমরা হয়ে যাবে। প্র্যাকটিক্যাল বাদ দিয়ে যাবা না, তোমাদেরকে তো আমি বলেই দিলাম প্র্যাকটিক্যাল বাদ দিয়ে তোমরা যাবা না। শোনো আমি বলি, বৃহস্পতিবার দিন লিটারালি আসলে দেওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? শোনো, ঠিক হবে না হচ্ছে টিচাররা 5 দিন ক্লাস নিচ্ছেন, আবার বৃহস্পতিবার দিন একদিন ছুটি পাচ্ছেন, সেদিনও তোমাদের জন্য কলেজে আসতে হবে, আবার তোমরাও 5 দিন ক্লাস করছো, আবার বৃহস্পতিবার আসবা, মানে তোমাদেরও 6 দিন আসতে হলো। এই জন্য হচ্ছে আসলে বৃহস্পতিবার বন্ধের দিন আমরা আসলে কাউকে আনতে চাই না আর কি। আচ্ছা, আমরা মডিফায়ার করছিলাম, আজকে বলেছি যে মডিফায়ার একটা এক্সারসাইজ করাবো, কিন্তু আজকে আর এক্সারসাইজ করানো হলো না। আমরা আরেক নজর মডিফায়ারটা একটু চোখ বুলাই, সেটা হলো একটু জাস্ট রিভিউ করছি আবার। মডিফায়ার হচ্ছে একটি শব্দ বা শব্দগুচ্ছ যেটি অপর একটি শব্দের পূর্বে বসে ওই শব্দের গুরুত্বকে বাড়িয়ে তোলে বা ওই শব্দকে গুরুত্বপূর্ণ করে তোলে, সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা হচ্ছে পূর্বে বসে, পোস্ট মডিফায়ারটা পরে বসে। এবার খেয়াল করো, মানে মডিফায়ার হিসেবে আমাদের কি কি জানতে হবে আমি তোমাদেরকে লিখে দিয়েছি। মডিফায়ার হিসেবে আমাদেরকে জানতে হবে
অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন তার মানে কি? এটা দ্বারা কি বুঝিয়েছিলাম? একজন বলো তো আমাকে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এটা দ্বারা কি বুঝিয়েছিলাম? একজন বলো, কথা বলো একজন। বলতে পারছো না, একজন বলো। স্যার কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ আর এবং অ্যাডজেক্টিভের পর নাউন বসে। আচ্ছা ঠিক আছে, অনেকটা এরকমই। বিষয়টা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। এটাই হলো ব্যাখ্যা। যে স্যার কখনো যদি নাউনের আগে কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বানাবো, অ্যাডজেক্টিভের আগে কোনো ব্ল্যাঙ্ক থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব বানাবো, আর অ্যাডভার্বের পরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসবে। সূত্রটা মনে রাখবা যে কার আগে কে বসে। যেমন এটা কখনো এরকম করতে পারবা না, তুমি অ্যাডজেক্টিভের পরে তুমি অ্যাডভার্ব বসাতে পারবা না, আবার নাউনের পরে তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারবা না। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? বুঝেছো তোমরা বিষয়টা? জি স্যার। ওকে, এরপরে আমি এটা দ্বারা বুঝিয়েছিলাম কি? একজন বলো তো, অ্যাডভার্ব ভার্ব অ্যাডভার্ব এটা দ্বারা কি বুঝিয়েছিলাম? প্লিজ রেসপন্স করো। রেসপন্স করো। স্যার ভার্বের আগে পরে অ্যাডভার্ব বসে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলতে এত সংকোচ বোধ কেন করো? এখানে দ্রুত রেসপন্স করবে আর কি তোমরা। উসনে আর কেয়া রোল নাম্বারই নাই, আমি কিভাবে তাকে অ্যাপ্রুভ দিব বলো তো? একে আমি অ্যাপ্রুভ দিবই না। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম কি? বলো তো একজন বলো, নাউন অ্যাডজেক্টিভ কি বলেছিলাম? স্যার দুইটা নাউন থাকলে সেটা দুইটা নাউন নাউন থাকলে। অ্যাডজেক্টিভ। ওকে, পার্টিসিপলের কথা মনে আছে নিশ্চয়ই। পার্টিসিপল দেখতে পাচ্ছ। পার্টিসিপল একটি শব্দ যেটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল বলেছিলাম তিন প্রকার, দেখতেই পাচ্ছ, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে মানে এক্সারসাইজ করাবো আর কি। তো এরপরে দেখো ইন্টেন্সিফায়ার, এই কোটা আমি লিখে দিয়েছি যে সবচেয়ে বেশি বসে কোনটা বলেছিলাম ইন্টেন্সিফায়ার হিসেবে, সবচেয়ে বেশি কোনটা লাগে? স্যার ভেরি। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের পজিটিভ। সবাইটা মুখস্থ করে ফেলবা, যে যত দ্রুত মুখস্থ করবে তার জন্য তত ভালো হবে। পজিটিভ, পজিটিভ কেস হচ্ছে কয়টি? কয়টি বলেছিলাম পজিটিভ কেস? বলো, গুণে বলো না, না গুণে বলো। 8টি। গুড। ডেমনস্ট্রেটিভ আছে 4টি, 4টি মুখস্থ করবে। আর কোয়ান্টিফায়ার আছে কয়টি? কোয়ান্টিফায়ার স্যার 8টি। না রে বাবা, কোয়ান্টিফায়ার 8টি না, কোয়ান্টিফায়ার আছে অনেকটি। কোয়ান্টিফায়ার অনেকগুলো আছে আর কি। হ্যাঁ, কোয়ান্টিফায়ার 8টি না। এই যে অল, ম্যানি, সাম, এনি, মাচ, তারপর মোর, হ্যাঁ, এরকম সংখ্যাবাচক যতগুলো আছে সবগুলোই কোয়ান্টিফায়ার। ঠিক আছে, ওকে। তারপর দেখো ডাউন টোনার বলেছিলাম। ডাউন টোনারের কাজ কি বলতো? কার মনে আছে ডাউন টোনারের কাজ কি? ডাউন টোনার কি করে? নাউন বা অ্যাডজেক্টিভের আগে বসে সে নাউন বা অ্যাডজেক্টিভের গুরুত্ব হ্রাস করে। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আসো অ্যাপোজিটিভ। কেউ একজন বলো তো অ্যাপোজিটিভ কাকে বলে বাংলায়? বলো তো কিভাবে আমরা অ্যাপোজিটিভকে চিনবো? স্যার যখন নাউন প্লাস নাউন দুইটা নাউন থাকে একসাথে। দুইটা নাউন থাকলে ওই নাউনটাকে তো নাউন অ্যাডজেক্টিভ বলে। স্যার কে বলতে পারে বলো? হ্যাঁ, নাউনের আগে বসে নাউন সম্পর্কে অ্যাডিশনাল মিনিং দেয়। এক্স্যাক্টলি, নাউনের আগে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে,
সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, ঠিক আছে, তোমরা ক্লজটা একটু দেখো। ক্লজ এবং ক্লজ কাকে বলে, কত প্রকার, এগুলো আমরা বলেছিলাম। তো আমাদের মনে হয় আজকের মতো টাইম শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।